দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস। কত লিখলো ইংরেজের কাছে, তারা আজকে ক্ষমতায় আছে। যারা এখানে বাংলাকে ভাগ করা চক্রান্ত করছে তারা আজকে কিন্তু ক্ষমতায় আছে। দেশকে টুকরো করার জন্য যে চক্রান্ত চলছে, শুভেন্দু অধিকারীর মতো যে সকল মানুষরা আছে যারা চাইছে মানুষের মধ্যে বিভেদ লাগাতে, প্রথম লালকেল্লায় পতাকা উত্তোলন করেন ইউনিয়ন জ্যাককে ফেলে দিয়ে কর্নেল শাহনওয়াজ খান। এসএসটিভি পাবলিকের পক্ষ থেকে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আজকে আমি এই মুহূর্তে রয়েছি হুগলি জেলার ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফ একটি গুরুত্বপূর্ণ জায়গা, আপনারা জানেন। এখানে বহু প্রতিষ্ঠান রয়েছে এবং বহু সংগঠন, বহু ক্লাব রয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি একের পর এক, প্রথমেই ফুরফুরা ফাতিহা সিনিয়র মাদ্রাসা, ফুরফুরা ফাতিহা দারুল হাদিস খাদিজিয়া মাদ্রাসা, ফুরফুরা হাই মাদ্রাসা, ফুরফুরা শরীফ মুজাদ্দিদিয়া হাফেজিয়া মাদ্রাসা ধনপোতা, ফুরফুরা শরীফ সৈয়দিয়া নাজিমিয়া হুসাইনিয়া মাদ্রাসা থেকে শুরু করে ফুরফুরা শরীফ দক্ষিণ দিক হাই স্কুল, এছাড়াও আরও ফুরফুরা শরীফের যে সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে জাঁকজমকপূর্ণভাবে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। অন্যদিকে দেখাবো ফুরফুরা ওয়াইএমএ ক্লাব, যে ফুরফুরা শরীফের ঐতিহ্যবাহী ফুরফুরা ওয়াইএমএ ক্লাব, সেই ক্লাবে একেবারে জাঁকজমকপূর্ণভাবে আজকে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। ৭৯তম স্বাধীনতা দিবসে কচিকাচাদেরকে নিয়ে এবং ক্লাব কর্মকর্তা যারা রয়েছে তারাও উদযাপিত করছে। এই ক্লাব প্রাঙ্গণেই পতাকা উত্তোলনের পরেই তারা জাতীয় সঙ্গীত এবং দেশপ্রেমের পাঠও দেওয়া হয় এখান থেকে। দেখতে থাকুন এসএসটিভি পাবলিকের সারাদিনের কভারেজ। আজকে আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করব এবং বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলনের চিত্র দেখাবো এবং কথা বলবো যারা যারা পতাকা তুলেছে, যাদের সঙ্গে সম্ভবভাবে কথা বলবো। দেখতে থাকুন, একের পর এক কভারেজ আপনাদেরকে আজকে দেখাবো এসএসটিভি পাবলিকের মাধ্যমে। যে আজকের এই দেশকে যারা ভাগ করতে চাইছে, আজকের দিনটা সেটা স্মরণীয় দিন। তা আজকে আমি ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পীরজাদা হিসাবে এই বার্তাটা সমস্ত ভারতবাসীর কাছে দিতে চাই যে দেশ স্বাধীন করার জন্যে সেই সময় হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ঐক্যভাবে আজকে দেশকে স্বাধীন করেছিল। আজকে দেশকে টুকরো করার জন্য যে চক্রান্ত চলছে, এই টুকরো করার চক্রান্ত থেকে আমাদের সকলকে ঐক্য হতে হবে। আর আজকের এই দিনটাকে সেই দিনটাকে স্মরণ করিয়ে দিচ্ছে যেই দিনে ঐক্যভাবে দেশকে যারা টুকরো করার চক্রান্ত করেছিল তাদের হারে দেশ থেকে নিপাত করে দিয়েছিলেন। সেইভাবে আমরা সমস্ত দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্য একতা হয়ে দেশে যারা চক্রান্ত করছে এই চক্রান্তিদের হারে দেশ থেকে নির্বাহিত করে দেশ থেকে তাড়ানোর একটা আমাদের আজকে একটা সকলকে শপথ নিয়ে আমাদের দাঁড়াতে হবে। প্রথম কথা হচ্ছে, আমার আজকে দুঃখ লাগে স্বাধীনতা দিবস যখন উদযাপন করতে দাঁড়ায়, যে যারা ভারতবর্ষের ইংরেজের দালালি করলো, সাবারকার উত্তরসূরি যারা, তারা আজ ক্ষমতায় আছে। এটা আমাদের খুব কষ্ট হয়। যারা দাসখত লিখলো ইংরেজের কাছে, তারা আজকে ক্ষমতায় আছে। যারা এখানে বাংলাকে ভাগ করা চক্রান্ত করছে তারা আজকে কিন্তু ক্ষমতায় আছে। সবথেকে বড় কথা, আমি আজকের দিনে ফুরফুরা ইয়াংম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানুষের কাছে, ভারতবর্ষবাসীর কাছে এই বার্তা পৌঁছে দিতে যাই যে বাংলাভাষী দেখলে যেভাবে নির্যাতন নিপীড়ন চলছে, সেইভাবে বাংলাদেশি বলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। হিন্দু মুসলিম কোনো বাছবিচার করা হচ্ছে না। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং আমি বলতে চাই এই কথায় যে আজকে উত্তরপ্রদেশের আলিগড়ের ওই ঝুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা না থাকলে, আর বাংলার এই বাংলাভাষী হিন্দু মুসলমান না থাকলে ভারতের স্বাধীনতা আসতো না, এটা কনফার্ম। আমরাই লাঞ্ছিত করার চক্রান্ত চলছে আমাদেরকেই। তীব্র ধিক্কার করি, ঘেন্না জানাই। আমরা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই এক। আমরা রক্ত দিয়েছি, ভারতকে গড়ে তুলেছি, ভবিষ্যতে আরও গড়ব। ওই সাবারকারের উত্তরসূরিদের আমরা তাড়িয়ে দেবো। আমি ফুরফুরা ফাতিহা সিনিয়র মাদ্রাসার শিক্ষক আবু তোরাব মোল্লা। প্রতি বছরই আমরা আমাদের মাদ্রাসায় স্বাধীনতা দিবস উদযাপন করি এবং পতাকা উত্তোলন করি, বিভিন্ন প্রোগ্রাম থাকে। তো এবছরও আমরা সেটা করেছি। তো এবছর যেটা বলা অবশ্যই দরকার বলে মনে করছি, যে দুটো ঘটনাকে প্রথম তুলি। এক নম্বর হচ্ছে, প্রথম লালকেল্লায় পতাকা উত্তোলন করেন ইউনিয়ন জ্যাককে ফেলে দিয়ে কর্নেল শাহনওয়াজ খান, এবং এটি একটি ঘটনা। এবং দ্বিতীয় একটি ঘটনা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের উপাচার্য শ্যামাপ্রসাদ মুখার্জি ইউনিয়ন জ্যাককে সম্মান না করার জন্য শাস্তি দেন। তো সেই শ্যামাপ্রসাদ মুখার্জির উত্তরসূরিরাই আজকে স্বায়ত্ত শাসন,
স্বাধীনতার যা অর্থ, নাগরিক তার রাষ্ট্র পরিচালনা করবে, সেই নাগরিক রাষ্ট্র পরিচালনা করার মূল হাতিয়ারটিকে বেনাগরিক করে দেওয়ার মাধ্যমে তাদের নিজের স্বাধীনতা কেড়ে নিতে চাইছে সেই মতাদর্শের লোক। আজ স্বাধীনতা দিবসে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই ধরনের একটি ঘৃণ্য প্রচেষ্টাকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। স্বাধীনতা দিবসের, এবছরের স্বাধীনতা দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার। মোজাদ্দেদিয়া বুখারিয়া নাজিমিয়া মাদ্রাসার তরফ থেকে আজকে স্বাধীনতা দিবসে আমরা পতাকা উত্তোলন করলাম। আজ সেই পবিত্র দিন, যেই দিনে আমাদের ভারতের ভূমিপুত্ররা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং তাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। তাই আমরা ভারতবাসীরা সকলে একত্র হয়ে সেই সকল শহীদদের উপর শতকোটি সালাম ও বিনম্রতা জানাই। এবং শেষ কথা, আমাদের সকলকে মনে রাখতে হবে, যেই পতাকা আমরা বুকে নিয়ে ঘুরি, হাতে নিয়ে ঘুরি, মাথায় ওপরে সম্মান দিই, সেই পতাকা যেন আগামীকাল নর্দমা বা রাস্তায় পড়ে থাকতে না দেখা যায়। এদিকে আপনারা সকলে লক্ষ্য দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। শুভেন্দু অধিকারীর মতো যে সকল মানুষরা আছে, যারা চাইছে মানুষের মধ্যে বিভেদ লাগাতে এবং স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান করছে এবং আমাদের দেশের পতাকাকে অপমান করছে, ওই সকল দেশদ্রোহীদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে দিই, দেশ ভাগ করবেন না, দেশের মানুষের মধ্যে বিভেদ লাগাবেন না। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।